শুভ সন্ধ্যা। দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে আমি সঞ্চিতা রায়। আজ স্টুডিওতে যারা রয়েছেন তাদের সাথে একে একে পরিচয় করিয়ে দেব। সকলকে স্বাগত জানাচ্ছি এবং অপর প্রান্তে যারা বসে রয়েছেন তাদের সকলকে আমাদের দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গুরুজনেরা যারা রয়েছেন তাদের আমাদের প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমাদের সান্ধ্য অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজ আমার সাথে রয়েছে বিশেষ শিল্পী, আসামের লামনিং থেকে আগত প্রিয়াঞ্জলি দাস। আমরা আজকে গানে গানে এবং কথায় কথায় থাকছি আপনাদের সাথে। আপনাদের সাথে থাকাটা একান্তভাবে চাইছি। একটু পরিচয় করিয়ে দিই আমাদের শিল্পীকে আজকে আপনাদের সাথে। নর্থ ইস্ট গট ট্যালেন্টের উইনার প্রিয়াঞ্জলি দাস। আরেকটি পরিচয় দিচ্ছি, সেকেন্ড রানার্স আপ অফ আসাম গট ট্যালেন্ট প্রিয়াঞ্জলি দাস আজ আপনাদের গানের টালি নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে। এবং আমার ডান পাশে রয়েছে কিবোর্ডে যিনি রয়েছেন এস সিদ্ধার্থ, স্বাগত জানাচ্ছি। এবং আমার বাঁ পাশে রয়েছে তবলায় যিনি রয়েছেন নির্মল গোস্বামী। আর আজকে আমরা ভীষণভাবে উপভোগ করব সান্ধ্য অনুষ্ঠানটি, আর সাথে আপনাদের অবশ্যই থাকা চাই। ঠিক আছে প্রিয়াঞ্জলি, শুরু করো। প্রথমে আমি একটা ভূপেন হাজরিকার গান দিয়ে শুরু করছি। নিখাতি যে মনতার হুতারিব এখনি নীলা চাদৰ, এখনি নীলা চাদৰ, তাৰি এটি মিঠা ভাজত নিচাহৰে আৰু জীয়া জীয়া আদৰ, এখনি নীলা চাদৰ, এখনি নীলা চাদৰ। এখনি নীলা চাদৰ।
কাতর কম্পন কাতর দৌড়াত নাদর নদীর ক্রন্দন কোন ঘাট দৌড়াত নাদর নদীর ক্রন্দন কোন ঘাট ব্রক্ষেপ নাই লোভী সময় আলিঙ্গনর হাগর তারি এটি মিঠা ভাজত নিসাহরে আরু জিয়া ঝিয়া আদর এখনি নীলা সাদর এখনি নীলা সাদর বিমূর্ত মোর নিখাতি যেন মনতার হুতারে বোয়া এখনি নীলা সাদর এখনি নীলা সাদর দারুণ, কি বলবো, ভাষা নেই বলার, যে এতটাই ভালো লাগছে শুনতে। একটুখানি তো কথা বলতেই হবে। আমি যদিও জানি সব কিছুই, তবুও মনে করি যে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা হবে। তো সেই জায়গা থেকে বলবো যে তুমি গান কখন থেকে শুরু করেছো, বা বাড়িতে কি সেই এনভায়রনমেন্টটা ছিল? হ্যাঁ, আমার বাবা গান করেন আচ্ছা। এবং আমার মা খুব ছোট বয়সে করেছিল, কিন্তু তারপর মার বিয়ে হয়ে যায়। আচ্ছা আর মানে পুরো ফ্যামিলিতে মানে সবাই করছে। আমার বোন ভারতনাট্যম ডান্সার হয় আচ্ছা এবং সিঙ্গারও। আচ্ছা, তোমার জার্নিটা তুমি বলো একটু। আমার যখন 4 বছর বয়স ছিল তখন থেকে আমি হারমোনিয়াম প্লে করতে পারতাম না, কিন্তু তখন আমাকে বসিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম নিয়ে। একদম 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 সেটাই। তারপর ওখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে। তারপর হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক থেকে আমি স্টার্ট করেছি আমার জার্নি। তো আস্তে আস্তে আমি বিশারদ কমপ্লিট করি। এখন আমি নিপুণ নিয়ে করছি। তোমার গানের গুরুর নামটা যদি একটু বলো। আমি শিবেন ব্যানার্জির কাছে শিখেছি এবং অনিতা দাস ম্যাডামের কাছে শিখেছি। অরূপ দে আছে, অরূপ দে স্যারের কাছে আমি শিখেছি। তুমি যে এই যে গট ট্যালেন্টে গেলে, ইন্ডিয়াস গট ট্যালেন্টে না, নর্থ ইস্ট, আচ্ছা নর্থ ইস্ট গট ট্যালেন্ট গেলে, সেটা কি করে গেছো, বা অডিশন দিয়ে মানে? হ্যাঁ, আমি প্রথমে ফর্ম ফিল আপ করেছি। ওটা লিঙ্ক একটা পেয়েছিলাম আমি ফেসবুকে থ্রুতে। তো তারপর ফর্ম ফিল আপ করলাম। তারপর আমি গুয়াহাটি আসি। গুয়াহাটিতে এসে 5 রাউন্ড হয়েছে। 5 রাউন্ডে আমার সিলেকশন হওয়ার পর তারপর টিভি শোতে আমি টিভিতে এসেছি। আচ্ছা আচ্ছা, গুয়াহাটিতে হয়েছে? হ্যাঁ, গুয়াহাটি। এটা 8টা স্টেট মিলে মানে হয়েছিল এটা। আচ্ছা, নর্থ ইস্ট। আমাদের তরফ থেকে তো ক্ল্যাপ চলে যাচ্ছে। থ্যাংক ইউ। আর আপনারা যারা ওই প্রান্তে বসে আছেন, আপনারা একটু উৎসাহিত করুন ওকে। হয়তো আওয়াজটা এসে পৌঁছাবে না, বাট আশা করছি করবেন। আচ্ছা ঠিক আছে, চলো দ্বিতীয় গানে গাইছি। ঠিক আছে, আমরা এখন একটি লতাজির গান করব। ও সजना, ও सजना, बरखा बहार आई, रस की फुहार आई, अखियों में प्यार लाई हो सजना, बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई हो सजना।
फुहार लाई, अखियों में प्यार लाई हो सजना। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ওগো দাও। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ওগো দাও। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে। চাঁদের তরণে তুমি সুদূরে মিলাবে ও সजना। बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई हो सजना। बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई हो सजना। অসাধারণ, কি বলবো, যত শুনছি মনে হয় আরো শুনি। আর এই গানটি কোন সিনেমার মনে হয়? আমার মনে নেই। মনে নেই। যাই হোক, এটা মানে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনছি, তবে জনপ্রিয়তা এখনো হারায়নি আর কোনোদিনও হারাবে না। আমরা হয়তো নাই হয়ে যাবো একদিন পৃথিবী থেকে, কিন্তু এই গান আরও যুগ যুগ ধরে চলে যাবে। সেই গানগুলো এমনভাবেই গেয়েছেন এবং লিখেছেন, আর যিনি সুর দিয়েছেন আর যিনি করেছেন আমাদের নাইটিঙ্গেল বলা যায় লতাজিকে। তো ওনার গান মানে কি বলবো, চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে। এবার তুমি দ্বিতীয় সেকেন্ড যেটা হলে, সেকেন্ড রানার্স আপ হলে, সেখানে সেটা কি করে, কখন করেছো বা কি করে হলো? সেটাও আমি ফেসবুক থেকে জেনেছিলাম। ইনফ্যাক্ট টিভিতেও দেখিয়েছিল, 2-3 বার অ্যাড দেখিয়েছিল। তো তারপর আমি কন্ট্যাক্ট করি, সেটা তারপর ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের পর গুয়াহাটি চলে আসতে হয় আমার। সেটা টানা 3-4 দিন চললো প্রোগ্রামটা। তো ওইখান থেকে আমি সেকেন্ড রানার্স আপ হয়েছিলাম। আচ্ছা, আর একটা কথাও আছে যেটা আমাদের জন্য খুব মানে সম্মানজনক একটা ব্যাপার বা খুব আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে তুমি সর্বানন্দ সোনোয়াল থেকে পুরস্কারটি, হিমন্ত বিশ্ব শর্মা আমাদের চিফ মিনিস্টার, ওনার থেকে তুমি এই ক্যাশ প্রাইজ পেয়েছিলে, ওনার থেকে তুমি এই অ্যাওয়ার্ডটা নিয়েছিলে। ধন্যবাদ। মানে কি বলবো, আমার এই খবরটা শোনার পর আমি এমনি জানতাম কিন্তু এত কিছু জানতাম না। আর আসলে শিল্পীদের কাছে বসে যখন কথা বলা হয় তখন অনেক কিছু আমি জানতে পারি, এবং আমি চাই যে আপনারাও সব কিছু জানুন। একটা শিল্পী যখন তার পেছনে গানটাকে নিয়ে চলার পেছনেও তাকে অনেক কিছু করতে হয়, অনেক জায়গায় মানে যাওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়, এবং আমরা ভাবি যে যে সময়টা কতটা দিতে হয় সেটাও কিন্তু ব্যাপার আছে একটা। তুমি কতটা সময় দিতে পারো নিজেকে গানের জন্য? প্রথমে আমি তো আমার জব করছি, আমি সকাল থেকে আমার জবে চলে যাই, স্কুলে আমি চলে যাই। তারপর এসে তো দুপুরে অল্প সময় টাইম দিয়ে তারপর বিকালে আবার হারমোনিয়ামটা নিয়ে বসতেই হয়, না হলে হয় না। আর ভোরবেলার রেয়াজ সেটা আমার করতেই হবে, না হলে গলা দিয়ে মনে হয়, এরকম মনে হয় আমার যে আমি গলা দিয়ে আওয়াজ কোনোদিনও বের করতে পারবো না ভোরে রেয়াজ না করলে। অবশ্যই ভালো লাগার থেকে জায়গাটা তুমি করতে পেরেছো, ভালো লাগে বলে তুমি পেরেছো। এটা তোমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে কেউ ফোর্স করছে বা কিছু না, ভালোবাসার জায়গা। ঠিক তাই,
আমাদের যদি ভালো লাগার জায়গা থাকে সেই জন্যই আমরা কিন্তু অবশ্যই সময় বার করতে পারবো। আর সেখানে যখন আমাদের কোনো কিছু ফোর্স করে করা হয় সেখানে কিন্তু আমাদের একটা জায়গা আসে কি যে সময় হচ্ছে না, সময় পাচ্ছি না। কিন্তু ভালো লাগার যদি জায়গা থাকে সেখানে যেভাবেই হোক আপনি আপনার জন্য সময়টুকু বার করবেন, তাই না? আচ্ছা, এবার আমরা তৃতীয় গানে চলে যাব। আমার দুটো গান আমরা পরপর শুনলাম। এবার কি গান করছো তুমি? এখন একটা শুভমিতার গান করব। আমি তো বলবো, একটা রিকোয়েস্ট করব, জানি না একদম, তুমি একদম। করবে কিনা। দেখেছো কি তাকে, আমার খুব ভালো লাগার একটি গান, এবং আমি যখনই শুভমিতার গান শুনি, শুভমিতা ম্যাডামের গান শুনি, তখন কিন্তু এই গানটা অবশ্যই শুনবো। চেষ্টা করব আমি। একদম। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা ওড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা, তোর কাছে আসবে গান, তোর কাছে যাবে যারা হারায় রূপ কথায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সেই পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। যাই না, লামডিকে যখন একবার শুভমিতা ম্যাম আসলেন, তখন আমরা যখন খুব বৃষ্টি হচ্ছিল, তাই না? সেই দিনটা খুব বৃষ্টি হচ্ছিল, যাই হোক সেই মুহূর্তে ছিল না। তখন উনি যখন গাইছিলেন গানটা, তখন ওই গানটা যখন শুনছিলাম, আজকে আমার ওই মুহূর্তটা কিন্তু মনে করিয়ে দিলে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগার একটি গান। সব গান মানে শুভমিতা ম্যামের প্রতিটা গান এত মিষ্টি গলা, এত দরদ দিয়ে উনি গান করেন, মানে খুব পৌঁছে যায়। আচ্ছা, এই গানটায় তুমি এক লাইন করো, মিউজিক ছাড়া এক লাইন, শুধু একটা কথার জন্যই বলছি।
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। হবে এবার এটার সাথে মিউজিকটা অ্যাড হবে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। আমি এটা কেন করলাম, আমরা যখন গান গাই, গায়িকা বা গায়ক যে থাকে ওনাকে আমরা অনেক জায়গায় আমি এটা দেখি, আমার খুব একটা অনেক সময় খারাপও লাগে আমার, যে তখন আমরা সত্যি বলছি, শুনতে হয়তো খারাপ লাগবে তবুও বলছি, আমরা কি করি অটোগ্রাফ নেওয়ার জন্যে বা ওনার সাথে ফটো তোলার জন্য দৌড়ে চলে যাই, বাট যারা মিউজিশিয়ানরা থাকে তাদের সাথে কিন্তু আমরা খুব কম ফটো তুলি গিয়ে, কিন্তু আমি সেটা করি। আমি যখনই কোনো কনসার্ট হচ্ছে বা আমি গেছি সেখানে, আমি কিন্তু ওনাদের সাথে দাঁড়িয়ে আগে ফটো একটা তুলি। কারণ আমি এই জন্যই বললাম, আপনারা সকলেই জানেন, তবুও একটুখানি বলতে ইচ্ছে হয়, এগুলো নিয়ে একটু ভাবতেও ইচ্ছে হয়, বলতেও ইচ্ছে হয়। ও যখন খালি গলায় গাইলো তখন গানটা আমরা শুনলাম, দ্বিতীয়বার যখন এই মিউজিকের সাথে গাইলো তখন কিন্তু আপনাদের কাছে বেশি করে গিয়ে পৌঁছলো, সত্যি বলছি তো। তো এবার তাই বলছি যে আমরা মিউজিশিয়ানদের যতটা গায়ক গায়িকাকে আমরা যতটা মানে যতটা আমরা গুরুত্ব দেব, একদম সমানভাবে যাতে আমরা সেই গুরুত্বটা দেই, সেটা আমার কাছে একটা অনুরোধ সকলের কাছে। এবং আজকে আমি বলছিলাম একটু কথা বলবো সিদ্ধার্থের সঙ্গে, আমার খুব ইচ্ছে উনি যে কিবোর্ডটা যে প্লে করছেন, উনি এটা কি এই প্রফেশনটা থেকে নিজের থেকে আসা না বাড়ি আপনার নিজের পড়া আপনি ভাবিছে যে মই একটু কিবোর্ডটো বাজাম, নহয় ঘৰৰ পৰা আপোনাক ফোর্স কৰিছে এইটো বিষয়ে? মই নিজেই ডিসাইড করেছি। আচ্ছা, উনি নিজের ইচ্ছাই এটা মানে ইসে করে বাজাচ্ছেন। এবং আপনি কিমান টাইম দিব পাৰে এইটোৰ মানে এইটোৰ আপোনাৰ শ্ব'টো সদায় হৈ থাকে আৰু ইমান টাইম দিব পাৰেনে? টাইম উলিয়াই লৈ আমি প্র্যাকটিস করব। একটা আপনাদের যারা রয়েছেন অপর প্রান্তে, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আপনাদের তরফ থেকে। এবং আমার সাথে রয়েছে তবলায় নির্মল গোস্বামী। আমরা সবসময় আমরা গায়ক গায়িকাকে ইন্টারভিউ নেই না, এটা আমার তরফ থেকে, আমি জানি না, আমার জানি কেন মনে হয় ওনাদের ছাড়া আমাদের গানটা কিন্তু সম্পূর্ণতা পায় না। তাই আমার সাথে অনেকেই থাকতে পারে, অনেক গিটার হতে পারতো এখানে, প্যাড থাকতে পারতো, কিন্তু আমরা অতটা সবাইকে আনতে পারিনি। যে দুজনকে এনেছি তাদের সাথে একটু কথা বলতে চাই। নির্মল দা, আপোনাক সুধিছোঁ যে আপুনি কেতিয়াৰ পৰা এইটো ভাবিছে যে আপোনাৰ ঘৰৰ পৰা আপোনাৰ মা দেউতাসকলে যে এইটো আপুনি তোমাক শিকিবই লাগিব, আৰু নহয় আপুনি কৈছে যে মই এইটো শিকিম, মই এইটো কৰিম বুলি? নাই, আচলতে কথা হ'ল কি, মোৰ সৰুৰ পৰাই অলপ নিচা আছিলে তবলাৰ ওপৰত। তাৰপিছত আৰু পঢ়া শুনা কৰাৰ পিছতে মই ইয়াতে ষ্টেট মিউজিক কলেজ ৰাজ্যিক সংগীত মহাবিদ্যালয় তাত নামভৰ্তি কৰিলোঁ। এই সিদ্ধাৰ্থ মোৰ জুনিয়ৰ হয়, এটা বেটছ। তাৰ পৰা মানে তবলাত মেজৰ লৈ এনেকৈ হেৰি কৰিলোঁ আৰু কৰি এতিয়ালৈ বজাই আছোঁ। আৰু কেইখনমান স্কুলত কৰি আছোঁ, এতিয়া ক্লাছিকেলো বজাওঁ। আৰু মোৰ সৌভাগ্য হৈছিলে এই শিবেন বেনাৰ্জী ছাৰৰ ওচৰতো মই অকণমান হেৰি কৰিছিলোঁ। এখন উনি নির্মল গোস্বামী দাদা যেটা বললেন সেটা হচ্ছে যে ছোট থেকেই একটা ইচ্ছে ছিল তবলা বাজায় বলে। আমরা বাচ্চারা কি হয়, আমরা অনেক সময় কি করি, ছেলে মেয়েদের আমরা যেটা অনেক সময় ভুল করি, আমরা অ্যাজ এ মাদার অ্যান্ড অ্যাজ এ ফাদার আমরা ভুল করি কি, আমার ইচ্ছা আছে তুমি নাচ করবে, তোমাকে নাচতেই হবে, আমার ইচ্ছা আছে তুমি গান করবে, গান গাইতেই হবে। বাট যখন আমরা বাচ্চার ইচ্ছেটাকে গুরুত্ব দেব তখন সেই ভালো লাগাটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তাতে করে কি হয়, তাকে আর ফোর্স করতে হয় না, চাপ দিতে হয় না যে তুমি এটা করো, সে তখন নিজের থেকেই করবে। তাই দুজনকেই আপনারা শুনলেন, দুজনের কথা, দুজনেরই স্বইচ্ছে ছিল যে আমরা এটা করব, এই বাদ্যযন্ত্রটা নিয়ে আমরা এগিয়ে যাব জীবনে, আমাদের চলার সাথে যেটা আমাদের ভালো লাগার জায়গা, সেই জায়গায় আমরা নিজেকে অনড় রাখবো, সেটাই ওনারা করেছেন। আপনারা ওনাদের সেটা কিবোর্ডে এবং তবলার সাউন্ডে সেটা বুঝতে পারছেন কতটা ওনাদের দক্ষতা রয়েছে এই দুটো বাদ্যযন্ত্রে।
এবং আরও অনেক কিছু তো জানার আছে, কিন্তু সময়টা সীমিত। শুরু করছি। একদম আমার একটা খুবই ফেভারিট গান এটা, মুন্মি বরা ম্যাম গেয়েছেন এটা, হারদি কোমল। হারদি কোমল জোনাক মায়ারে মন উতলা করে, ঝুড়িটির পারদ কুহুয়া ফুলিলে মন উতলা করে। হারদি কোমল জোনাক মায়ারে মন উতলা করে, ঝুড়িটির পারদ কুহুয়া ফুলিলে মন উতলা করে। প্রিয়াঞ্জলির সাথেই আবারও আসছি আমরা। একটু আগেই কথা হচ্ছিল, আবারও খুব ভালো লেগেছে, আবারও আসবে ইচ্ছা প্রকাশ করেছে। ঠিক এরমই আপনাদেরও যদি কারো ইচ্ছে থাকে আমার সাথে যোগাযোগ করুন, 9073598505 এই নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে। এবং আপনাদেরও ঠিক আমার ওর মতোই পাশে বসে
আমরাও আপনার গান উপভোগ করব। শুধু গান নয়, আমরা গানে থাকছি না, নাচ থাকতে পারে, আবৃত্তি থাকতে পারে, আবৃত্তিপালা থাকতে পারে, এবং হাতের কোনো কাজ, ক্রাফট এবং কুকিং, সবটাই আমরা সব প্রতিভাকে নিয়েই আমরা চলতে চাই দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে। তাই সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। যদি অংশগ্রহণ করতে হয় এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের লাইক, কমেন্ট এবং মানে যেটা বলছিলাম কেমন লাগলো সেটা যদি আমাদের একটু জানান তাহলে আরও ভালো লাগে, মানে এগিয়ে যাওয়ার জন্যে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়, এক কথায় বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরেকটা অনুরোধ করব, এবার আমাদের তিলোত্তমাকে নিয়ে যেভাবে আমরা প্রতিবাদ করছি সেই প্রতিবাদটা যাতে থেমে না থাকে, তার জন্যে আমরা বলবো না পুজো মণ্ডপ থেকে পুজো না হোক, এবং সেইভাবে আমরা পুজোতে বেরোবো না সেটাও বলবো না। আর আমরা অনেক সময় আমরা অনেক প্রফেশনে থাকি যেগুলোর থেকে অনেকের আর্ন হচ্ছে, তার দৈনন্দিন বাড়িতে সবাই সেই প্রফেশনের জন্যই তারা চলতে পারছে, সেই জায়গায় আপনারা সেভাবে ভাববেন না। কিন্তু আমরা একটা জিনিসই ভাববো যে বন্ধ করে তার কিছু থাকা যাবে না, সবটাই চলবে। কিন্তু তিলোত্তমার মা বাবার কথা একটু মনে রাখবো, ওনাদের এই বছর মেয়েকে সাথে থাকছে না, সেটা একটা ভীষণ বড় ব্যথা একটা মা বাবার জন্যে। তাই সেই তিলোত্তমার কথা ভালো মনে করে আমরা একটু জৌলুসটা কমিয়ে আমাদের কিন্তু সেভাবে করেই আমরা সব কিছুই উপভোগ করব, সেটাই একটা অনুরোধ রইল। এবং আগাম শারদীয়ার জন্যে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের এই অনুষ্ঠান একটা মায়ের গানেই সমাপ্ত করতে চাইছি। কি বলো? একদম। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেনু। অপূর্ব অপূর্ব। আমরা এরপরে আবার আসবো সাথে পুজোর আড্ডা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পূজায় খুব আনন্দ করুন, নিজেকে সামলে। আর শুভরাত্রি। আর আপনালোককেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়াঞ্জলি, তোমাকেও ধন্যবাদ। শুভরাত্রি। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।